আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ক্যানভাস। আজকে আমাদের ফ্যামিলি ক্যানভাসের প্রথম ভিডিও। 1 মিনিট চাটা বসিয়ে নিই, চলুন। অনেকে হয়তো ভাবছেন ভিডিও শুরুতে চাটা কেন বসালাম। ভাবলাম আমাদের বাড়িতে যারা প্রথম আসে তাদেরকে তো আমরা চা দিয়ে আপ্যায়ন করি, আর এটা যেহেতু আমাদের ফ্যামিলি ক্যানভাসের প্রথম ভিডিও, এখানে যারা প্রথম ভিউয়ার্স থাকবেন অথবা সাবস্ক্রাইবার থাকবেন তারা অত হিসাব মতো আমাদের ফ্যামিলি ক্যানভাসের অতিথি, আর অতিথিদেরকে তো চা দিয়ে আপ্যায়ন করতেই হয়। চাটা হয়তো সবার সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু আপনাদেরকে নিয়ে বানালে ক্ষতি কী। আজকে যেহেতু আমাদের প্রথম ভিডিও, আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। আমি আজকে আমার মতো করে ভিডিওটা বানাচ্ছি র ভয়েস দিয়ে। আপনারা যদি এটার মধ্যে কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু সংশোধনের প্রয়োজন মনে হয় সেটা আমাকে অবশ্যই বলবেন। আর কীরকম ভিডিও আশা করেন আমাদের কাছ থেকে সেটাও বলবেন। আমি মূলত আমার রান্নাবান্না বা আমার ফ্যামিলি, আমার সন্তান বা আমার হাজব্যান্ড, আমরা তিনজনের ছোট একটা সংসার, এসব নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনারা চাইলেও আমার কাছে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চায়ের পানির বলক উঠে গেল। এবার এটার মধ্যে পাতি দিয়ে দিব। যেহেতু 1 কাপ চা বানাচ্ছি তাই 1 চামচ পাতি দিয়েছি। যদি রং চা বানাতাম তাহলে আরও অল্প পাতি দিতাম। এদিক দিয়ে কনডেন্স মিল্কটা বের করছে। কনডেন্স মিল্কটা ফ্রিজে রাখলে বের করতে কতটা যে ঝামেলা, মানে এটা কিন্তু পুরাই নতুন কৌটা, তাও দেখেন বের হতেই যাচ্ছে না। এটা পুরোটা খুলে আমি মাঝে মাঝে একজনকে দেখতাম কনডেন্স মিল্কের কৌটাটা হালকা একটু গরম করে তারপর এটা থেকে কনডেন্স মিল্ক নিতেছে, তাহলে খুব ইজিলি এটা নেওয়া যায়। আবার পুরো ঢাকনাটা খুললে চামচ দিয়েও খুব সহজে নেওয়া যায়, কিন্তু ওইটা খুলো একটা ঝামেলা করে। এবার 1 চামচের চেয়েও কম চিনি দিব, কারণ কনডেন্স মিল্কটা তো এমনিতেই খুব মিষ্টি। এর মধ্যে আমার চায়ের মধ্যে বলকটা উঠে গেছে, কি সুন্দর কালার হয়েছে, দেখেছে? খুবই সুন্দর কালার কিন্তু এসেছে। এটা দিয়ে এবার চাটা বানালে আশা করি চায়ের কালারটাও সুন্দর হবে। চাটা আসলে পাতিটা ভালোভাবে না ফুটলে আমার ভালো লাগে না। আমি একটু কড়ার লিগার দিয়ে খেতে বেশি পছন্দ করি দুধ চাটা। এবার চাটা নামিয়ে ফেলবো। মেপে ঠিক 1 কাপ পানি দিয়েছিলাম, ঠিক পরিমাণ মতো হয়েছে, বেশি হয়নি একটু। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। চায়ের কালারটা সুন্দর আসলে আমার এত ভালো লাগে, সেটা রং চা হোক আর দুধ চা হোক। চাটা নিয়ে আসলাম, কালার দেখে তো ভালোই মনে হচ্ছে, এবার দেখা যাক টেস্ট করে কেমন হয়। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, ভালোই হয়েছে, খারাপ না। নিজের চায়ের প্রশংসা নিজেই করতেছি। আগে অনেক বেশি চা খেতাম, খুব ভালো লাগতো। দুধ চাটা এক সময় খুব বেশি পছন্দ ছিল, তারপরে আবার লেবু দিয়ে করা করে, মানে লেবুটা বেশি দিয়ে হালকা পাতি দিয়ে রং চাটাও খুব ভালো লাগতো। কিন্তু যখন মেয়ে হয়েছে তখন আর চাটা তেমন একটা খাওয়া হয় না, কারণ দেখা যায় আমি যদি খাই তখন সেও আমার সাথে খায়, আর বাচ্চাদের জন্য তো চা খাওয়াটা মোটেও ঠিক না। আমাদের ফ্যামিলি ক্যানভাসের সবচেয়ে ছোট সদস্য হচ্ছে সে, তাকেও দেখাবো ইনশাল্লাহ। আজকে দেখাতে পারতাম, কিন্তু সে এখন দুপুর টাইম, এখন সে ঘুমাচ্ছে। দুপুরও না, আসলে আজান দিয়ে দিবে একটু পরেই। এই জন্যই মূলত চাটা বানাতে পেরেছি, কারণ চা যদি বানাতাম তাহলে সে আমার সাথে এসে বসতো। আমি তাকে চা দিই যখন, কিভাবে দিই জানেন? ধরেন 2 চামচ চা, তার সাথে 3 থেকে 4 চামচ চিনি দিয়ে দিই, সরি পানি দিয়ে দিই।
তাহলে মানে আমার যেন মনে হয় যে একটু কম ক্ষতি হয় আর কি। কিন্তু যদিও বাচ্চাদেরকে চা দেওয়াটা এত ভালো না, ঠিক না, কিন্তু কি আর করার, আমরা খাই দেখলে বড়রা যা করে বা যা খায় সেটা বাচ্চারা করবে, এটাই স্বাভাবিক। তাই বাচ্চাদের সামনে কখনো খারাপ কোনো কিছু করতে হয় না, কিন্তু কি আর করার, চা তো চাই। আজকে আপনাদের সাথে অনেক বক বক করলাম, হয়তো বোরিং ফিল করতেছেন। আসলে কি বলা উচিত বা কি বলবো প্রথম ব্লগ হিসেবে সেটা বুঝতে পারতেছিলাম না, তাই নিজের মতো একলা একলা বক বক করতেছি। আর সারাদিন একা থাকি, কারোর সাথে কথা বলার মতো নাই, সেজন্য আপনাদের সাথে ভাবলাম একটু কথা বলি। আর আপনাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আমি সেরকম ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। প্রচুর গরম, মারাত্মক। একলা একলা চা খাইতেও এখন বেশি একটা ভালো লাগে না, মাঝে মাঝে তাও বানাই যখন খুব বেশি ইচ্ছা করে তখন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।